6 মাস ধরে তুমি আমার সাথে কোনো যোগাযোগই করো না। বলছিলা তুমি আমারে বিয়া করবা। তোমার মতো একজন মানুষ পেয়ে আমি অনেক খুশি, আর তার থেকে বড় কথা আমি অনেক ভাগ্যবান তোমার মতো একজন মানুষ আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। তোমার সাথে সাথে ঘুরলাম, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু রাইট অ্যানসার দিও, ঠিক আছে? আরে তোমার সাথে কি মিথ্যা কথা বলা যায়? তুমি বলো। এখন পর্যন্ত কিন্তু আমি তোমার কোনো ফ্রেন্ড দেখলাম না যারা আমাকে দেখতে আসবে। কেন, তোমার কি কোনো ফ্রেন্ড নেই? আরে আমি ছোটবেলা থেকে ওইরকম, আমার কোনো বন্ধু বান্ধব নেই। আর বন্ধু বান্ধব থাকলে ওদের সাথে আমি চলি না। আর বন্ধু বান্ধব থাকলে তো জানোই জীবনে কোনো উন্নতি করা যায়। এটা কি বলো, তোমার একটা ফ্রেন্ডও নাই? আচ্ছা যাই হোক, এটা অনেক ভালো, কারণ ফ্রেন্ডদের সাথে মিশলে মানুষ খারাপ হয়ে যায়। আচ্ছা তোমার কলেজ লাইফে তোমার কোনো মেয়ে ফ্রেন্ড বা তোমার ক্রাশ ছিল না? আরে না, কলেজে আমার কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না। আর মেয়েদের সাথে আমি কোনোভাবে কথা বলতাম না। তুমি আমাকে বিশ্বাস করো না, তোমার চোখ ছিল। না না না, তুমি তোমার চোখ ধরে বলো, আমার চোখ ধরে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। না, কসমটা ভালো না, কসম কাটতে হয় না। আর কলেজের কোনো মেয়ে মানুষ আমাকে ফোন দিবে, আর কিন্তু কোনো মেয়ে মানুষ আমাকে ফোন দেবে, এমনকি আমার মার ফোন এলেও আমি ধরতাম না। ও বাবা, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, আমার আমার কলেজ লাইফ ভালো চলেছে। আমার ফ্রেন্ড ছিল, বাট ছেলে ফ্রেন্ড ছিল। ও তাহলে তো ঠিকই আছে। আচ্ছা তুমি আজকে কি রান্না করেছো? আর তোমার জন্য তোমার পছন্দের যা কিছু আছে সব রান্না করেছি। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু এইভাবে বসে গল্প করতেছি ভালো লাগছে। একটু কাজ করো, আমি যে তোমার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা আমি যাই, তুমি যাও। আর না না, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জানো, তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়ে না আমি অনেক হ্যাপি। আচ্ছা তুমি হ্যাপি হওনি আমাকে পেয়ে? হ্যাপি হবো না কেন? আমি তোমাকে পেয়ে অনেক সত্যি? সত্যি। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। এই যে তুমি স্কুল কলেজে পড়েছো, তোমার কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না? আই মিন তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না? না না, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, তবে একটা ফ্রেন্ড আছে। ও আচ্ছা, তোমার ছেলে ফ্রেন্ড আছে? কই আমাকে তো জানাওনি। আমাদের বিয়েতেও আসো যে তোমার কোনো ছেলে ফ্রেন্ড, আবার আমার সাথে কখনো দেখাও করোনি। আচ্ছা আমাদের বিয়ের 1 বছর হয়ে গেল, আর তুমি এখন আমার এগুলো প্রশ্ন করতেছো? আর যে আমি বললাম না আমার একটা ছেলে ফ্রেন্ড আছে, ও তো একটা বাজে ছেলে। আগে কলেজে না অনেক মেয়ের সাথে তার রিলেশন ছিল, তাই আমি আর ওর সাথে মিশি। ও আচ্ছা, তাই নাকি? সত্যি? তবে তোমাদের ছেলে মানুষদের দিয়ে কোনো বিশ্বাস নেই বাবা। তোমরা মুখে ইচ্ছা যা মনে হয় তাই বলতে পারো, কিন্তু কাজের বেলায় না কিছুই না, দেখা যাবে উল্টোটা করে বসে আছো। দেখো মা, তুমি এগুলা বললো না, এগুলা বলে না আমার বুকের ভিতর তোমাদের মজুর মারে, কষ্ট লাগে। তাই? আচ্ছা যাই হোক, তুমি বসো, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তা তো শুনছি, দাওয়াত জানাই। হ্যাঁ দাওয়াত দেয় নাই, দাওয়াত জানাই। হ্যাঁ দাওয়াত দেবো কি, হয়তো দাওয়াত জানাই, গিফটের মতো অনেক সুন্দর। আরে না, আমি আগে বিয়ে করছি তো, ওরে বিয়েতে দাওয়াত দেয় নাই, তাই হয়তো রাগ করে আমারে দাওয়াত দেয়। তোরে দাওয়াত জানাই এলো, আর বউ হলো সুন্দর, ভাবছে চরিত্র হয়তো খারাপ, যদি আর বউর সাথে টাঙ্গি মারোস, এর নাকি তোরে দাওয়াত দেয়। রূপসান ভাই তো কথাটা খারাপ করে নাই, তার মানে কি আমার ও চরিত্র মনে করে? না না, পরে তো একটা শিক্ষা দিতেই হইব। আচ্ছা ভাই আপনি ঠিকই বলছেন, আমি বুঝছি ও আমার সন্দেহ করে, আমার চরিত্রহীন মনে করে, এর লিগে ওর একটা শিক্ষা দেওয়া দরকার, আমার একটা বুদ্ধি দেন। কেমন শিক্ষা দেওয়া? ঠিক আছে আমার কাছে কি বুদ্ধি? শোন, তুই কি মেয়ে লোকের কণ্ঠে কথা বলতে পারো? ও পারি, তাহলে একটু নাম্বার আছে আমার, নাম্বারটা নিয়ে
নিয়ে আর সাথে মেলোডি সঙ্গে কথা বলবো। আর বউ ফোন ধরবো, তুই আর একটু জানছো না এইরকম কথা দেখি নজর সংসারে পেঁচ যাই। ও ভাই তুমি তো ভালো একটা বুদ্ধি দিছো। নাম্বারটা তো ওটা নাম্বার ওটা। হ্যাঁ খুব 01874। সবসময় আমার ফোন দেখি তো কে। হ্যালো জান, তুমি কি খাওয়া দাওয়া করছো? জান, তুমি তো আমার ভুলেই গেছো। 6 মাস ধরে তুমি আমার সাথে কোনো যোগাযোগই করো না। বলছিলা তুমি আমারে বিয়ে করবা, এখন কিন্তু আমি তোমার বাসায় যাই হচ্ছে। আচ্ছা, তুমি যেভাবেই পারো আজকে বিকালের মধ্যে আমার সাথে দেখা করবা। আমার জানি কেমন সন্দেহ হইতেছে, মনে হইতেছে তুমি আমার না জানিয়ে বিয়ে করে ফেলছো। আর যদি বিয়ে কইরাই ফালাও তাইলে আমি ওই ডাইনির চুল তাই না। আচ্ছা ঠিক আছে, রাখি। কাম হয়েছে। ও ভাই কাম হয়ে গেছে, তোর কাম হয়ে যাবে। আচ্ছা আমারও দাও দিবি না, মজাটা বুঝবি। সাধু ফেরেশতা, আমার সামনে বলে কোনদিন কোনো ছেলে মানুষের সাথে চলে না, কোনো মেয়ে মানুষের সাথে কথা পর্যন্ত বলে না, তার মায়ের ফোনটা পর্যন্ত রিসিভ করে না। এখন দাঁড়া, তোর দেখাইতেছি না। বসে বসে তোর খবর আছে। ও সিদ্ধান্ত নিব ওর লাইফে আমি থাকবো নাকি ওই মেয়েটা থাকবে। ওরে এই যে দেখো তোমার জন্য কি আনছি। এই যে তোমার জন্য কি আনছি। আচ্ছা, তুমি দাঁড়া, আসতেছি। কোথায় যাও? আরে বুড়ি, দিনে দুপুরবেলা দরজা বন্ধ করে কি আছে? হ্যাঁ, ফুলের পিছনে লাঠি, এবার কি কিছুই তো বুঝতেছি না। আরে বুড়ি, তুমি আমাকে মারো কেন? এই, তুই বল জীবনে প্রেম করিস নাই? না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমার কিন্তু বস একদম ভালো দেখে তুই এটা ঢুকাই দিবি। চিনিস আমারে? না। তোর জীবনে গার্লফ্রেন্ড না থাকলে আমার বলতে। কল দেখে কে করেছে? তোর ফোনে কল দিছে। এখন বলতেছে যে জান, শোনো, তুমি তো আমার সাথে সামনে দিয়ে কথা বলেছো। বলো না। তার মানে আমার বিয়ে করার পর থেকে তুই ওই মেয়ের সাথে কথা বন্ধ করে দিছিস, তাই না? তুই ওর আস্তে আস্তে তুই ওরে বিয়ে করবি। আর ওই মেয়ে বলে ও যদি এই কাজটা করে নাকি ও আমার সুপার আরে বুড়ি, তুমি দেখো রং না বলতে পারে। হ্যাঁ হ্যাঁ। বুড়ি থামো থামো, থামো।
মা আমি জীবনে কিছু করি নাই মা। এটা তুমি কি কইতাছো? আমার পোলা তো কে বলে না করতাছে? বাবু মা যাও তো বলছে আমার পোলার যদি কারোর সাথে সম্পর্ক থাকে ওটা আমি পরে বুঝবো নি। আপাতত আমার পোলাটাকে সুস্থ বানাও, ওষুধপাতি ঠিক মতো খাওয়াইও। খাওয়ামনি দেখাই যাবো প্রেম করে বুড়াকে বাইরে প্রেম করে সব তো দেখে কয়েকদিন পরে যখন অন্য একটা মেয়ে এই বাড়িতে উঠাবো না তখন ওটা নিয়েই খাওয়াবে। ওই বইয়া তোমরা ওষুধ খাওয়াই দিব। ভাই আপনি যে বুদ্ধিটা দিচ্ছেন একবার বুদ্ধিটা 100 কামে লাগছে একদম। আজকে দেখলাম মারা হচ্ছে হাসপাতাল থেকে নিয়ে গেছে ওর মা, এই যে মাথার মধ্যে ব্যান্ডেজ লাগাইয়া ভাই সেই কাহিনী। খুশি হয়েছিস তো বুদ্ধি নিয়ে একদম ভাই সেই খুশি হয়েছি। আমার বিয়ের দাওয়াত না দেওয়ার ফল এটা। তাইলে আমি এখন বাসায় যাই, আবার পরে দেখা করুন। বুদ্ধিটা তো কামে লাগছে, তোর ভাই হিসাবে মানিস না, উৎপাত তুলে মানবি। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই চলে না আমিও দেখে। ভাবি ভাবি একটা খবর আছে, একটা খবর আছে। কি হইছে আবার তোর? ভাবি তুমি যে হুদার কারণে বাইরে পারলা, এই জায়গায় ভাইয়ের কোনো দোষ নাই। না না তোমার ভাই তো দুটো খুশি করত। আরে ভাইয়ের একটা বন্ধু আছে সিয়া, ওই সিয়া চাল কইরা আমার ভাইকে মার খাওয়াইছে। চাল কইরা মানে? আরে হো সিয়াম ভাইয়া মেয়ে কোনতে ভাইয়ার নম্বরে ফোন করছে, আর সেইটা তুমি শুই না সত্যি মনে কইরা আমার ভাইটার কি মারা যে মারছো। দেখছো তোমার আমি আগেই বলছিলাম যে আমি কোনো প্রেম টেম করি না, আর তুমি নির্দোষ আমারে কত না মারা মারছো। দেখো তুমি তো বলছো তোমার কোনো বন্ধু নাই, আর এই বিষয়ে তো আমি ভাবতে পারি না যে তোর এমন কোনো কিছু হবে। আমার তো মাফ করে দাও, সরি। আচ্ছা ঠিক আছে। কিন্তু তোমার বন্ধু কাজটা একদম ঠিক করে নাই। ওই তুই কি ওর বন্ধুর বাসা চিনোস? হ্যাঁ আমি চিনি। চল বন্ধুর শিখতে দিতে। আরে তুমি কই যাও? তোমার ছেলে আমার অ্যাক্সিডেন্ট ভালো লাগে না। এই ভাবি এই বাসা যাই। এই বাসা তো হ্যাঁ। ভাবি কি করতেছো? শুধু দেখি। দরজা খোলা আছে, ভিতরে আসে। আপনি কে? আমি তো সিয়ামের বউ। তো আপনি কি? আপনি ওর রুমে বসে আছেন? বউ মানে? এই আপনি আর কিছু ঢোকার জন্য করার জন্য আসছেন? আমি সিয়ামের বিবাহিত স্ত্রী। আপনি কি বলতেছেন ব্যাপারটা? উনি আমার স্বামী, আর এক বছর হচ্ছে ওনার সাথে আমার বিয়ে হচ্ছে। এই দেখেন আমার পেটে ওনার বাচ্চা। এই ও এসব কি বলতেছে? ও তোমার বউ মানে? এই সত্যি করে বলো সব কি? এই এই তুমি কেরা? তুমি আমার বউ যাবকে? এই সত্যি করে দাও, তুমি কেরা? এগুলো তুমি কি বলো? তুমি আমার এমন চিন্তা করছো? ওনার জন্য নাটক করছো। আচ্ছা কিন্তু একদম ঠিক করলে না তুমি। এই কি কয়? আমি তোমার কবে বিয়ে দিচ্ছি? আমি একটু বসে কথা বলি, আমি দাঁড়ায় থাকতে পারি না বেশি। তুই বুঝ মানে এই মহিলা তুই উঠ। এই এদিকে আয়। এসব কি? ও কি কইতাছে? ও প্রেগন্যান্ট। ও তো বিবাহিত স্ত্রী, তাহলে আমি কে? আমার কি ফাফো? তুই বিয়ে করে আছো? সত্যি করে কও। কি সারা তুমি বলছিলে যে এখনো আমি বিয়ে করিনি, পরে না হয় আমার ফ্যামিলির জানাবো, কিন্তু তুমি তো তোমার ফ্যামিলির কাউরেই জানাও নাই। বিয়ের সাথে কিন্তু না আরেকটা ও এখন বুঝতে পারছি আমার সামনে মিষ্টি মিষ্টি কথা সাধু সাধু তাই না? গোপনে গোপনে বিয়ে করে রাখছো আবার এই মেয়ের পেটে বাচ্চা। ও বাচ্চা পেটে মিথ্যা কথা বলবো? আপা এবার বলেন আমি কি করবো? আমি তো একটাও বলা নাই, আমার কিছু করার আছে এখানে। আরে এগুলো সব মিথ্যা। আমি ওনারে বিয়ে করি নাই, সত্যি কথা তুমি বিশ্বাস করো। আমি আর চিনি না, আজকে প্রথম দেখলাম। এই তুই একদম চুপ থাক, তুই একটা কথাও কবি না। তুই এই যে শোনো বোন, আমি তোমার বলতেছি এই সংসার তোমার, তুমি তোমার পরিবার নিয়ে সবকিছু নিয়ে এই সংসার উঠবা। আগে আমি ওর সাহায্য করে নিই, তুমি আজকের মতো যাও। তুমি বোন আমরা বাঁচাইলা, যদি তুমি এই কাজ না করতো তাহলে আমার মানুষটা করে দিলে না। না না বোন, তুমি এভাবে কান্না করো না, তুমি আজকে যাও, ওর ব্যবস্থা আমি করতেছি, তুমি যাও। আমি মিথ্যা কথা বলতে আমার
তোমার কথা বলে বিশ্বাস করবা আমি তো চিনি না ওকে না চিনোস না তাই না ওই তুই কি আমার বোকা পাইছস তুই আমার যাও বুঝাবি আমি তাই বলবো না তুই তুই আমার বাড়ি করছস আমারে বিয়ে করার আগে অন্যটা আমি বিয়ে করে রাখছস তাই না আমি না কোনো খান বংশের মাইয়া পরে কেমনে সাহায্য করতে হয় তা আমার খুব ভালো করে জানো তুই তোরা একটু ভুলে গেছিস কি আমার সাথে বাড়ি করছিস বিশ্বাস করো আমি কিছু করি নাই আমি তো ওকে চিনি না বিশ্বাস করবো তোরে তাই না জীবনেও না পৃথিবীর থেকে গেলেও আমি আর তোর বেশি শুনতে না না আমার সাথে বাস কর তাই না আমি ও বাবা আমার সাথে বিয়ে করে বলে হ্যাঁ আমার বিয়ে ও বাবা আমারে রাইখা অন্য মেয়ে বিয়ে করে রাখছে তাই না আবার আমার সাথে মিষ্টি মিষ্টি কথা কয় আমার জীবনে কোনো গার্লফ্রেন্ড ছিল না তাই না আর এখন কি বের হলো এখন তো দিনে বিয়ে করে রাখছে গিট্টু 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 কিসে তুই দোস্ত আমার সংসার আর চলে না রে দোস্ত ওই তোর এই অবস্থা কে কি কথা তোর এই অবস্থা কে? আমার এই অবস্থা তো দরকার নেই তুই হলো আমার বউয়ের কাছে ফোন দিয়া কি নিয়ে ঘন্টা উল্টা পাল্টা কথা কইছ এর কারণে আমার বউ এই অবস্থা করছে তোরে তো বুঝছো আনা দরকার কি যে তোর আবার তোর বউ আমার বাড়িতে যায় ধরছে মেলা যাত্রা করছে আমার সংসার তো আমি ঠিক কাজে ভাবিরে নিয়ে একটু আমার বাবা চল না ও তার মানে সেদিন এই কারণে গেছিল ঠিকই আছে তোর কারণে আজকে আমার এই অবস্থা আর আমার বউর কারণে তোর এই অবস্থা ঠিকই আছে দোস্ত তুই আমার একটু বাঁচা আচ্ছা ঠিক আছে কালকে তোর ভাবি রে তোকে বাসিতাম নি তুই এখন যা আর আমার বাসা